হঠাৎ করে নুডলসের একটা প্যারা উঠলো যে নুডলস খাবো, তো চলো। তারপর দরজায় এসে দেখি যে দরজা লক। আয়রে জ্বালা, চাবিটা নিয়ে আসতে হবে। এই চাবিটা এনে দরজাটা আনলক করলাম, তালাটা খুলে গাড়িটা বাইর করলাম। গাড়িটা বাইর করেই রওনা দিলাম বাজারের দিকে। এখন অনাকাঙ্ক্ষিতভাবে বুঝতেও পাইতেছি না যে দোকান খোলা আছে কিনা, রাত তো গভীর, শুনশান রাস্তা। যাচ্ছি যাচ্ছি বাজারে চলে আসলাম, দেখি শুনশান, দোকান বন্ধ। ও হ্যাঁ, খেলা চলছিল, আর্জেন্টিনার খেলা দেখতেছে। ফাইনালি আমরা মিঠু ভাইয়ের দোকানে উপস্থিত। মিঠু ভাইয়ের দোকান অবশ্য রাত বেরোতেই খোলা থাকে। আমরা ফাইনালি নিয়ে নিলাম, আবার রওনা দিলাম বাসার দিকে। রাস্তায় গান কইতে কইতে আসতেছি। তো বাসার কাছাকাছি আমরা মনের সুখে গান কইতে কইতেই আসতেছি। বাসায় আসবো এসে পড়লাম। তো গেটটা খুলে আবার গাড়িটা তুলে রাখলাম, কারণ গাড়িটা তো বাইরে রাখা যাবে না। তো গাড়িটা তুলে রেখে আমরা রান্নাঘরে এসে ব্যবস্থা করতেছি। তো ধোয়ার কাজ শেষ করে দিলাম, ধোয়াধুয়ি কাজ শেষ করে দিয়ে এখন আমরা বসাই দেব। নুডলসটা প্রথমে আমরা পানি দিয়ে গরম করে নেব। তো যেহেতু পাই না, প্রথমবার আজকে ফার্স্ট, তো সেহেতু মামাকে বললাম যে খুলতেইছি। খোলা শেষ সম্ভবত, না খোলা তো শেষ হইল না, খুলতেইছি মানে খুললাম। তারপর সিদ্ধ বসাই দিলাম, সিদ্ধ হইল অর্ধেক। লাড়াচাড়া মামাকে বললাম লাড়াচাড়া করো, লাড়তেইছে। এক প্রকার লাড়াচাড়া শেষ করে আমি এবার পেঁয়াজ কাটটা শুরু করলাম। পেঁয়াজ কাটিরে ভাই রাত গভীর রাত চোখে ধরে, আর ঝান্ডারি চোখের প্রথম ভুল করে আবার আগেই পেঁয়াজ দিয়ে ফেলেছিলাম। যাই হোক, মিস্টেক, কোনো সমস্যা নাই। মামা আবার সেটা নিয়ে হাসি ঠাট্টা করতেছে, ব্যাপার না। তো পেঁয়াজ টিয়াজ কাটি, তেল টুল দিয়ে আমরা একটু করে নিলাম। তারপর ডিমগুলো ভেঙে দিয়ে মামাকে বললাম যে লাড়া শুরু করে দাও। মামা আবার কামলা নিয়ে চুক্তি নিয়ে লাড়তেই আছে। তো লাড়তেই থাকো, মামাকে বলছি যে লাড়া থামাইও না, তুমি লাড়তেই থাকো। তো লাড়া চিনি ছাড়াও লাড়তেই আছে। তো 3টা ডিম দিয়েছিলাম, নুডলস তো পুরাটাই কি একটা অবস্থা। তো তারপর একটু তেল কম হয়েছে, ভাবছিলাম যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মামাকে বললাম যে তুমি লাড়তেই থাকো। তো লাড়তেইছে আমি আবার এখানে পেঁয়াজ ভুলে ক্রমে দিয়ে দিয়েছি। মামা সেগুলো আবার তুলে দিলাম। মামা আবার অস্থির হয়ে আছে, মানে অর্ধেক হয়েছে, মামা বলতেছে না আমার তো আর সইতেছে না, আমি ঢালি দেবো। তা মামাকে বললাম একটু ওয়েট করো, একটু পরেই ঢালো। কিন্তু না, মামা কথা শুনবে না, মামা নুডলসগুলো দিল ওই ঢেলে। তো ঢেলে দেওয়ার পরে আমি আবার লাড়া শুরু করে দিলাম। লাড়তে আসি, বুঝতেছি না যে কখন হবে, মানে এক্স্যাক্টলি তো আমার আগে কখনো রান্না করার এক্সপিরিয়েন্স নাই, প্রথম সেহেতু লাড়তেইছি। মশলা দিলাম, মামা আবার বুকের পাটা দেখার সমস্যা নেই, লাড়া শুরু করে দিলাম। তো এক পর্যায়ে আমাদের লাড়ালাড়ির কাজ সুসম্পূর্ণ। তো এরপরে লাড়ালাড়ি শেষ, এবার খাওয়াতে বসবো আর কি। তা খাইতে এসে সবাইকে ভাগ করে দিলাম, সমান তালে ভাগ হয়ে গেল। তো এবার রেসিপি টেস্ট করার পালা। হ্যাঁ, 1 চামচ মুখে দিয়ে দেখলাম যে অমৃতর মতো স্বাদ হয়েছে। নিজেই রান্না করেছি যেহেতু প্রশংসা অবশ্যই করা লাগবে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।